নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আলোচনার মধ্যেই ছিলাম শনি বকরি 13 জুলাই থেকে বকরি হবে, চলবে 19শে নভেম্বর অবধি। মীন রাশিতেই বৃহস্পতির রাশি, সেখানে শনি বকরি হবে, থাকবে এখানে 2.5 বছর। এইখানে মার্চ মাসের 29 তারিখ মীন রাশিতে ঢুকেছে এবং মীন রাশির 7.5 চলছে, তার সঙ্গে কুম্ভ রাশির 7.5 চলছে, তার সঙ্গে মেষ রাশির 7.5 চলছে। এটা নিয়ে প্রচুর আলোচনা হয়ে গেছে। কিন্তু এইবারে এই যে বকরি হয়েছে, এটা কিন্তু আমরা 2.5 বছরে 2বার করে বকরি দেখি এবং 2বার করে মার্গী হয়। এই 139 দিন যে বকরি হবে তার রাশিফলের ভবিষ্যৎবাণী করছি। প্রত্যেকটা রাশি আলাদা করে বলা সম্ভব নয়, তিনটে করে রাশি বলে এসছি। আজকে লাস্ট 3টে রাশি বলবো, সেটা হবে মকর, কুম্ভ, মীন। এই 3টে রাশি নিয়ে আজকের আলোচনা থাকবে। শনি বা মঙ্গল যখনই যে গ্রহ বকরি হয়, সেই গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন, তার ভাব অনুযায়ী কোন ভাবে বসে আছে সেই অনুযায়ী কিন্তু মোটামুটিভাবে আমরা ফলাফলগুলো দেখি এবং পরবর্তীকালে দৃষ্টিগুলো দেখি, কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, কি হচ্ছে। তাহলে মকর রাশি সবে 7.5 শেষ হয়েছে। মীন রাশিতে যখনই গেছে 7.5 শেষ হয়েছে। মকর রাশির কিন্তু একটা ভালো সময় শুরু হয়েছিল, কিন্তু বকরি যেহেতু বকরি হয়েছে সেহেতু একটা জিনিস মাথায় রাখতে হবে, শরীর স্বাস্থ্যের দিকে। গলায় ইনফেকশন হতে পারে, কানে, চোখে, মাথার মধ্যে কোনো রকম চোট আঘাত আসতে পারে, গলায় ইনফেকশন হতে পারে, কানে ইনফেকশন হতে পারে, চোখে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, পেটের প্রবলেম হতে পারে। এবং বৃহস্পতি যেহেতু ষষ্ঠে রয়েছে, সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। পেটের প্রবলেম, পেটের সমস্যা, সেই জন্য জাঙ্ক ফুড বাইরে খাওয়া এগুলো নিষিদ্ধ। খাওয়া দাওয়ার সংযম আনতে হবে এবং শরীরকে যত্ন নিতে হবে। ঠান্ডা জিনিস খাওয়া এগুলো একটু বিরত থাকতে হবে। ওয়েদারের সঙ্গে নিজের শরীরকে মাপকাঠির মতন চলতে হবে। তারপরে আসবো কেরিয়ার বা প্রফেশন বা কর্মক্ষেত্র। মকর রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্র এখন প্রচুর উন্নতি আছে, যেহেতু 3rd হাউসে শনি সেখানে বকরি আছে। 3য় ঘরের শনি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, 3য় 6ষ্ঠ ঘরের শনি খুব ভালো রেজাল্ট দেয়। সেক্ষেত্রে 3য় ঘরের শনি মকর রাশির আর্থিক, ব্যবসায়, চাকরি সমস্ত জায়গা থেকে মকর রাশির আয় উন্নতি আছে। তবে বকরি হলেও যে বললাম একটু না একটু সমস্যা দেখা দেয়। আপনার যে কাজ 6 মাসে হয়ে যাওয়ার কথা, সেই কাজ হয়তো 12 মাসে বা 1 বছরে কমপ্লিট হবে, তার মানে স্লো হয়ে যাবে। এই 139 দিন আপনার কর্মের জায়গায় স্লো প্রসেস থাকবে, সঙ্গে সঙ্গে কাজটা হবে না, সেই কাজটা হবে স্লো হবে, তবে হবে, এমন নয় যে হবে না। দাম্পত্য জীবনে শান্তি থাকবে এবং পড়াশোনাতে প্রচুর উন্নতি পাবেন। যারা পড়াশোনা করছেন তাদের প্রচুর উন্নতি হবে। চাকরি, ব্যবসার এগুলো সমস্যা নেই, শুধু একটাই সমস্যা, সেটা হলো শরীর নিয়ে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি 2nd হাউসে পড়ছে, সেখানেই শনি বকরি হচ্ছে এবং কুম্ভ রাশির আমরা মানে 7.5 লাস্ট পিরিয়ড পাচ্ছি। যা খারাপ হওয়ার এতদিন কুম্ভ রাশির হয়ে গেছে। শনি যখন লাস্ট অবস্থায়, শেষ অবস্থায় যায়, তখন কিন্তু যে রাশির থেকে পাস করে চলে যায় সেই রাশিকে প্রচুর কিছু দিয়ে যায়। আশায় অবশ্যই থাকতে হবে, প্রচুর কিছু পাওয়ার সম্ভাবনা আশাতে থাকতে হবে। তবে একটা জিনিস, যেটা হলো মাথা ঠান্ডা রাখতে হবে এবং কর্ম করে যেতে হবে, সৎ পথে চলতে হবে, নাহলে কিন্তু এখনও প্রচেষ্টা বিফল হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, চোট আঘাত, যাদের বাতের সমস্যা আছে, যাদের আর্থ্রাইটিস আছে, রক্তে কোনো সমস্যা আছে, তাদের কিন্তু সমস্যা আসতে পারে, আরও বেশি করে সমস্যা আসতে পারে, কারণ রাহু রয়েছে। মাথা প্রচণ্ড ঠান্ডা রাখতে হবে। ইমোশনাল হলে চলবে না, প্রচণ্ড ইমোশনাল হয়ে কোনো কাজ করলে চলবে না। এখন কাউকে ধার, লোন এগুলো দেওয়া যাবে না, নেওয়াও যাবে না। লোন নেওয়া যাবে না, ধার দেওয়া যাবে না, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। এবং ইনভেস্টমেন্ট করার সময় অবশ্যই একটু মাথায় রাখতে হবে, ভালো জ্যোতিষীকে নিয়ে দেখে নিয়ে ইনভেস্টমেন্ট করতে হবে। ব্যবসায় উন্নতি আছে, কর্মক্ষেত্রে উন্নতি আছে। যারা হায়ার এডুকেশন করছো তাদের ক্ষেত্রেও কিন্তু
প্রসপেক্ট প্রচুর পরিমাণে দেখতে পাবে। পরীক্ষা যারা দিচ্ছ বা বাইরে বিদেশে যেতে চাইছো তাদের কিন্তু এখন খুব ভালো চান্স, ভালো জায়গায় যাওয়ার, ভালো প্রেফারেবল পাওয়ার, ভালো একটা সাবজেক্ট চুজ করার প্রেফারেবল জায়গায় তোমরা রয়েছো। তারপরে আসবো মীন রাশি। মীন রাশিতেই বক্রি হচ্ছে শনি মহারাজ, যেখানে মীন রাশিতেই অবস্থান মার্চ মাস থেকে রয়েছে। এখানেই 139 দিন বক্রি অবস্থায় থাকবে। আমি প্রথমেই বলেছি বক্রি যখন হয় তখন সমস্ত কাজ লেট। মীন রাশির জাতক জাতিকাদের এমনি একটা মিডল পিরিয়ড চলছে 7.5, এখন সব কাজেই কিন্তু প্রচণ্ড লেট হবে। ম্যারিড লাইফে সমস্যা দেখা দেবে, বিয়ে লেট হয়ে যাবে, কর্মক্ষেত্রে লেট হয়ে যাবে, শরীর স্বাস্থ্য কিন্তু কিছু না কিছু সমস্যা আপনারা পাবেন। তবে একটা জিনিস যেটা এখন গৃহপ্রাপ্তি বা অর্থপ্রাপ্তি, যেহেতু চতুর্থে রয়েছে বৃহস্পতি, গৃহপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, হঠাৎ করে ফ্ল্যাটে বা জমি জায়গাতে ইনভেস্ট করা, এইগুলো কিন্তু হতে পারে গুড ইনভেস্টমেন্ট, যেক্ষেত্রে হবে গুড ইনভেস্টমেন্ট। তবে কোনো শেয়ার মার্কেট, ধার, লোন, এই যে ইনভেস্টমেন্ট, এগুলো করতে গেলে অবশ্যই আপনার চার্টটাকে একটু ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন। কারণ ইনভেস্টমেন্ট করার আগে যেহেতু শরীর 7.5 চলছে, যদি দশা অন্তর্দশা খারাপ যায় এবং আপনার 12th হাউসে রয়েছে রাহু, দশা অন্তর্দশা যদি খারাপ যায় তাহলে কিন্তু ফেঁসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি মোটামুটি সবগুলোই বলে দিলাম। এরপরে যদি আপনাদের নিজেদেরকে খুব ভালো করে জানতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে যোগাযোগ করতে হবে চেম্বারে। তার জন্য নাম্বারটা অবশ্যই দেওয়া রয়েছে স্ক্রিনে, সেই নাম্বারটা দেখে ফোন করে বুকিং করে চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশন চালু আছে, সেখানে অনলাইন কনসালটেশন করতে পারবেন। কারণ অনেকেই করছেন যারা দূরে থাকেন, আসতে পারেন না, বা যারা বিদেশে থাকেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যে নাম্বারটি স্ক্রিনে আছে সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে, সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে একটু বুকিং প্রসেসগুলো আপনারা জেনে নেবেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।